লোকটা একটা পাথরের মূর্তিকে তার কাছে থাকা শেষ খাবারটুকু দিয়ে দিল, কিন্তু পরের মুহূর্তেই হঠাৎ করে মূর্তিটা কাঁদতে শুরু করলো। এরপর সে তার আঙুল তুলে লোকটাকে আশীর্বাদ করলো। সেই দিনের পর থেকে লোকটার মধ্যে রান্না করার নতুন নতুন হাজারো দক্ষতা চলে এলো। মাত্র 5 বছরের মধ্যেই সে একটা ছোট ধাবাকে একটা বড় বিশাল বিলাসবহুল রেস্তোরাঁয় বদলে দিল। তার মনে হতে লাগলো যে এখন তার মালিক তাকে আরো বেশি সম্মান করবে। কিন্তু তারপর একদিন তার মালিক তাকে বলল, আমরা তোমার সব সিক্রেট রেসিপি শিখে গেছি, তুমি তো শুধু একজন সাধারণ রাঁধুনি, আর এখন লাভের বখরা চাইছো। এই নাও $2000 আর এখান থেকে বেরিয়ে যাও। এটা শুনেই লোকটা বলল যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এরপর সে তার অ্যাপ্রেন খুলতে শুরু করে দিল। তখন মালিক জিজ্ঞেস করলো, কি করছো, নাটক দেখাচ্ছ নাকি? তখন লোকটা বলল যে না, আমি শুধু তোমাকে জানাচ্ছি যে আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। মালিক সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, শোনো, আজ যদি তুমি এখান থেকে চলে যাও তবে আজের মাসের বেতনের 1 পয়সাও পাবে না। কিন্তু লোকটা একটুও না ভয় পেয়ে বলল যে আমি তাতেই রাজি। এরপর মালিক হাসতে হাসতে বলল, চলে যাও, এখন আমাদের কাছে তোমার সব রেসিপি আছে। তোমার কি সত্যিই মনে হয় যে তোমাকে ছাড়া এই রেস্তোরাঁ চলবে না? তারপর সে তার লোকজনকে বলল যে ওই রেস্তোরাঁর সাথে কথা বলার দরকার নেই যারা ওকে চাকরিতে রাখতে চেয়েছিল, কারণ ও নিজেই এখান থেকে চলে গেছে। এটা শুনে লোকটা বলল, আমি 3 বছর সময় লাগিয়ে তোমার এই ফালতু জায়গাটাকে একটা আসল রেস্তোরাঁ বানিয়েছি, আর এখন তুমি আমাকেই বের করে দিচ্ছ? ঠিক আছে, এবার দেখি আমাকে ছাড়া তোমরা কিভাবে চলতে পারো। এরপর সেই লোকটা সোজা রাস্তার উল্টো দিকে থাকা অন্য একটা রেস্তোরাঁয় পৌঁছে গেল। সেখানে পৌঁছতেই সে দেখলো যে রান্নাঘর বন্ধ আর কোনো নতুন কাস্টমার ভিতরে যাচ্ছে না। তখনই সেখানকার মালকিন তাকে দেখেই বলল, শেষমেশ ওই অন্ধ বোকাটা তোমাকে বের করেই দিল। তারপর সে বলল, তুমি যদি এখানে কাজ করতে চাও তবে তোমাকে রান্নাঘরের পুরো দায়িত্ব দেওয়া হবে। শুধু তাই নয়, আমি চাই তুমি রাস্তার ওপারের ওই রেস্তোরাঁটাকে পুরোপুরি বরবাদ করে দাও। এটা শুনেই লোকটা হাসলো আর বলল যে আমি এই চুক্তিতে রাজি। তখন মালকিন একটা কন্ট্রাক্ট বের করে বলল, আমি এই কাগজটা অনেক আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে একদিন তুমি নিশ্চয়ই এখানে আসবে। এরপর দুজনেই কন্ট্রাক্টে সই করে দিল আর লোকটা সোজা রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে পৌঁছতেই সব কর্মচারীদের একজোট করলো আর বলল যে আজ থেকে এই লোকটা আমাদের রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ হবে। এখন থেকে রান্নাঘরের সব নিয়ম এই বানাবে। এটা শুনে সেখানে থাকা সব শেফ অবাক হয়ে গেল, কারণ তারা লোকটাকে রাস্তার ওপারের ওই বিখ্যাত রেস্তোরাঁর স্টার শেফ হিসেবে চিনত। তাদের মধ্যে কয়েকজন ভাবলো যে যখন আমাদের নিজেদের শেফরাই ঠিকঠাক কাজ করছিল তখন কোনো বাইরের লোককে এখানে কেন আনা হলো। তখনই সেই লোকটা সবার দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের হাতের রান্না আগেও খেয়েছি, আর সত্যি বলতে তা খুবই জঘন্য ছিল। তোমরা সবাই শুধু তোমাদের 100 বছরের পুরনো নামের ভরসায় চলছো, কিন্তু রান্না আজও এমন ভাবে করো যেন কোনো পুরনো কারখানা চালাচ্ছ। তোমরা আন্দাজে কসলা দাও, আগুনের তাপও ঠিকঠাক বোঝো না, আর এমন খাবার বানাও যা কেউ দ্বিতীয়বার খেতে পছন্দ করবে না। এরপর সে বলল যে একজন সত্যিকারের শেফের সম্মান তার চপিং বোর্ডের উপর দেখা যায়। তারপর সে ঘোষণা করে দিল যে আজ থেকে এই রেস্তোরাঁ 3 দিনের জন্য বন্ধ থাকবে। এটা শুনেই সবাই চমকে গেল আর জিজ্ঞেস করতে লাগলো যে এমনটা কেন? তখন লোকটা বলল, আগামী 3 দিন তোমরা সবাই এখানেই খাবে আর এখানেই ঘুমোবে। আমি তোমাদের এতটাই দক্ষ করে তুলবো যে রাস্তার ওপারের ওই লোকগুলো আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। ওদিকে পুরনো মালিক তার এক আত্মীয়র সাথে বসে খুশি উদযাপন করছিল।